হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে দক্ষিণেশ্বর। তো আজকের দক্ষিণেশ্বর যাব ট্রেনে। তো শিয়ালদা থেকে এই যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনে করে আমরা যাব দক্ষিণেশ্বর। তো এটা হচ্ছে ডানকুনি লোকাল, ঠিক 4 নম্বর স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর। তো চলুন, নতুন কি নিয়মাবলী মন্দিরে চালু হয়েছে A to Z, এবং গেট কটায় খোলে এবং কটায় বন্ধ হয়, সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। তো একদমই স্কিপ করবেন না, কন্টিনিউয়াসলি ওয়াচ করতে থাকুন গাইস। তো চলুন আজকের ভিডিওটা শুরু করাই। গাইস, যেহেতু ট্রেন ছাড়তে একটু লেট আছে, তো এখান থেকে রাজুদার পকেট পরোটার মতনই আমি আরেকজনের কাছ থেকে আমি পকেট পরোটা নিয়ে নিয়েছি। 1 প্লেটে 3টে পরোটা, একটা ডিম সিদ্ধ, পেঁয়াজ এবং একটু শসা দিয়ে সুন্দর করে, এবং কাঁচা লঙ্কাও আছে। সুন্দর করে টিফিনটা সকালবেলায় হয়ে গেল মাত্র 30 টাকার মধ্যে। তো এইবার আমরা রওনা দেবো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো গাইস, ট্রেন এসে নামাবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আপনারা ঠিক এই 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে এসে ওখান থেকে ওপারে যেতে হবে। গিয়ে ওখান থেকে সোজা চলে গেলে একদম মন্দিরের যে সিঁড়িটা নতুন করে করেছে, তো ওই সিঁড়ি করে আপনারা সোজা চলে যেতে পারবেন একদম মন্দিরের সামনে। তো চলুন দেখতে থাকুন, আমি দেখাচ্ছি, সবই দেখাবো, দেখতে থাকুন। ওই হচ্ছে গাইস 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 2 নম্বর প্ল্যাটফর্ম। আর 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাথা থেকেই সোজা চলে যাবেন, একদম সিঁড়ি আছে। সিঁড়ি থেকে হাঁটতে থাকবেন, সোজা খানিকটা হাঁটতে থাকবেন। আর এই সোজা খানিকটা হেঁটে এসেই এখান থেকে সোজা চলে যাবেন এই যে বড় ওয়ালটা। তো এখান থেকে সোজা হাঁটতে থাকলেই পেয়ে যাবেন, একদম সামনের দিকেই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো চলুন এগোতে থাকি, আমরা সবই দেখাবো, দেখতে থাকুন। এই টার্মিনালে খানিকটা হেঁটে এসেই দেখবেন দক্ষিণেশ্বর মন্দির 1 নম্বর 2 নম্বর গেট, সোজা যেতে হবে। আর বাম সাইডে চলে যাচ্ছে ফায়ার এক্সিট এবং যেটা বালি রোড। তো চলুন আমরা এগোই। ওই একদম ঢুকতেই সামনে দেখবেন দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক, মানে ঝুলন্ত একটা ব্রিজ, যাতে বলা হচ্ছে স্কাই ওয়াক। তো এইখানে যেতে যেতে অনেক ধরনের দোকানপাট পেয়ে যাবেন। আর এই সব দোকানগুলো খোলে একটু বেলার দিকে, যেহেতু সকাল টাইমে চলে এসেছি আমরা, সেহেতু এখনও খোলেনি দোকানগুলো। এখানে খানিকটা হাঁটতে হাঁটতে এসে দেখবেন এখানে টেডি বিয়ার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। এবং এখানে নানান ধরনের পিতলের, কাঁসার, নানান ধরনের ঠাকুরের সামগ্রী পেয়ে যাবেন। ঠাকুরের মূর্তিও আছে, খুব সুন্দর সুন্দর শ্বেত পাথরের এবং কালো পাথরের তৈরি। তো এই লাইন ধরে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাবেন আপনারা একদম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। বাঁ সাইডে তো প্রচুর ভালো ভালো দোকান, এবং এই রোতেও আছে, ওপারের রোতেও আছে দোকান অনেক ধরনের। তো আর একটু হেঁটে সামনে গেলেন একদম দেখতে পাবেন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে সুন্দর করে মন্দির এখানে ছোট্ট করে সুন্দর করে বানিয়ে রেখেছে। এবং এর ফাঁক থেকে আপনারা দক্ষিণেশ্বর মন্দিরটাও খুব ভালোভাবে দেখতে পাবেন এইখান থেকে দাঁড়িয়ে। আর এই বাঁ সাইড থেকে নেমে একদম সুন্দরভাবে আপনারা লিফটে করে নিচে নেমে যেতে পারবেন। চলমান সিঁড়ি আছে, ওখান থেকে ওইটা থেকে উঠতে হবে, এটা থেকে নামতে হবে। একদম সামনে
নেমেই দেখা যাবে সামনে দক্ষিণেশ্বর মন্দিরের গেট। নেমেই একদম সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের গেট। নেমেই গাইস দেখবেন সামনে এই যে দক্ষিণেশ্বর মন্দির, আর ঠিক বাম সাইড দিয়ে চলে যাচ্ছে লঞ্চ ঘাট। আপনারা এই লঞ্চ ঘাট থেকে সোজা চলে যাবেন, গিয়ে এখান থেকে বেলুড় মঠ যাওয়ার লঞ্চ পেয়ে যাবেন। তো চলুন আমরা ভেতরে এন্টার করছি। তো এখান থেকে ঢুকেই গাইস দেখবেন ডান দিকে খুব সুন্দরভাবে একটা রামকৃষ্ণের স্ট্যাচু করা আছে, এবং বাম সাইডটা হচ্ছে গাড়ি পার্কিং। এই সাইডটা হচ্ছে গাড়ি 2 হুইলার 4 হুইলার, এবং নিয়ে আসবেন আপনারা। এখানে 4 হুইলার পর্যন্ত অ্যালাউ আছে। তো এইখানে হচ্ছে গাড়ি পার্কিং, সুন্দরভাবে গাড়িগুলো পার্ক করা আছে। এবং আপনারা ভেতরে ঢুকতে ঢুকতেই দেখবেন বাম সাইডে আরও একটা রাস্তা আছে। ঠিক এখান থেকে গিয়ে ওই পাশটা সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন, এবং মন্দিরের ভিউটা ওইখান থেকে খুব সুন্দরভাবে আপনারা পাবেন। এই হচ্ছে গাইস মন্দির। আর ওই লাইনটাই গেলে আপনারা সুন্দরভাবে মন্দিরটাকে দর্শন করতে পারবেন। এবং আরেকটু এসেই ডান সাইডে দেখবেন সুন্দর বিল্ডিং করা আছে, এবং এইখানে হচ্ছে ভোজনালয়। আপনারা পুজো টুজো দিয়ে সুন্দরভাবে এখানে ভোজন সারতে পারবেন, এবং ভেতরে শপিং মলও আছে, খুব সুন্দরভাবে আপনারা কেনাকাটা করার থাকলেও করতে পারেন। আর ওই সাইডের দিকে বাজার আছে, একটু পরে দেখাচ্ছি, আগে মন্দিরটা দেখে নিন ভালো করে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, সুন্দরভাবে সব কিছুই আপনাদের দেখাবো। তো গাইস মন্দির থেকে সোজা ওখান থেকে ঢুকে সোজা এসে এই হচ্ছে মন্দির, একদম 1 নম্বর ঘাটে আমরা স্নান করবো এখানে। আর ওই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজটা টপকে ওই সাইডের দিকে হচ্ছে বেলুড় মঠ। তো এখন আমরা স্নান করবো, ঠিক আছে? স্নান করে পুজো দিতে ঢুকবো। আর ফোন নিয়ে যেহেতু ভেতরে ঢুকতে দেয় না, তো দেখাবো, প্রসাদ টোসাদ কিনবো, সবই দেখাবো। তো গাইস দেখতে এই হচ্ছে গাইস প্রসাদের কাউন্টার, ঠিক আছে? মানে আমরা যে ব্রিজ থেকে এসেছিলাম ওই ব্রিজ থেকেও প্রসাদ আপনারা কিনতে পারেন, এবং ভেতরেও ভালো করে সুন্দর করে প্রসাদের কাউন্টারগুলো করে রেখেছে। এই হচ্ছে বাম সাইডে সব নম্বর দেওয়া আছে, প্রত্যেক দোকানের একটা একটা করে নাম্বার আছে। এই হচ্ছে ডান সাইডের প্রসাদ ঘর এবং বাঁ সাইডের প্রসাদ ঘর। তো আমরা বাঁ সাইডের দিকে যাই, চলুন দেখালেই হলো। তো চলুন কিরম কি প্রসাদের দাম। আপনারা যদি 50 টাকা থেকে প্রসাদ শুরু হচ্ছে, 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 150, সব রকম এখানে পাবেন। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাদের কাউন্টার, সব আপনারা ঢুকবেন এমনি হাতছানি দিয়ে ডেকে নেবে আপনারা, আলাদাভাবে কোনো দিতে যেতে লাগবে না। তবে দরদাম করে নেবেন, ফেরা ঠিকঠাক করে একটু দরদাম করে নেবেন, তাহলে ভালো হবে। তো এইবারে কথা হচ্ছে কি, যেহেতু মণ্ডপের মধ্যে আপনার কোনো রকমই কিছু অ্যালাউ নেই, মোবাইল থেকে শুরু করে জুতো পুতো তো সব কিছুই অ্যালাউ নেই। তো আপনারা যেই দোকান থেকে কেনাকাটা করবেন সেই দোকানে সেই সামগ্রীগুলো কিনে রেখে দিতে পারবেন। এই হচ্ছে গাইস মন্দিরের মেন গেট, আর ঠিক ওই পজিশান থেকে ঢুকতে হবে। ঢুকে ওইটা থেকে হচ্ছে ভিআইপি কাউন্টার, এই দরজাটা। আর আপনারা ঠিক সাধারণ মানুষরা এখান থেকে ঢুকবে, এন্টার করবে, করে ভেতরে গিয়ে পুজো দেবে। এবং বিভিন্ন শিবলিঙ্গ আছে, সেখানেও চৌরকি পাক খেতে পারবেন, খেয়ে কন্টিনিউ আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারেন। না এইখানে ঠিক একটা মাঝখানে দেখবেন একটা স্ট্যাচু করা আছে, এবং চারদিক দিয়ে খুব সুন্দর সুন্দর গাছগুলো উঠেছে। আই থিঙ্ক এগুলো সাবু গাছ। তো চলুন আগের থেকে এগোই, দেখি। আর একটু ঢুকেই এই বাম সাইডে দেখবেন কাউন্টার আছে, আপনারা জুতো, শু এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে জমা রাখতে পারবেন। খুব সুন্দরভাবে এখানে এরা গচ্ছিত করে রাখে। এবং এইটা দেখছেন প্রবেশ পথ, মানে এই ভিতর সাইডটায় গেলে আপনারা মন্দির ভিউটা এবং ভেতরের পুকুরটাও খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন।
তো চলুন ভেতরের দিকে আমরা যাই। এইখান থেকে গাইস খুব সুন্দরভাবে আপনারা মন্দিরটাকে পরিদর্শন করতে পারবেন। হেভি লাগছে এখান থেকে, সুপার। এবং এই রাস্তাগুলো হেভি, আপনারা এখানে এসে খানিকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। চারিদিকে সুন্দর সুন্দর গাছ আছে এখানে, এবং এই গাছের পাশে দাঁড়িয়ে ভালোভাবে ছবি এবং সব কিছুই আপনারা এইখানে উপভোগ করতে পারবেন। এবং ঠান্ডা, এই জায়গাটা সত্যি খুবই ঠান্ডা। মন্দিরের চারিদিকে প্রচুর রোদ আর রোদ্দুর, কিন্তু গরম আছে খুব। কিন্তু আপনারা ঠান্ডায় থাকতে গেলে এইখানে আসতে হবে। সুন্দর এই পুকুর পাড়ে সুন্দর একটা হাওয়ার মাঝখানে আপনারা সুন্দরভাবে এখানে বসে শান্তিতে নিরবেক্ষণভাবে এইখানে বসে খানিকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। দেখুন গাইস, খুব সুন্দরভাবে মন্দিরটা আপনারা দেখতে পাবেন। এবং এই হচ্ছে পুকুর, আর ওই হচ্ছে পুকুরের স্নান, ঠিক আছে? ওখান থেকে নেমে আপনারা এই পুকুরেও স্নান করতে পারেন। খুবই সুন্দরভাবে এইখানকার, সত্যি এই জায়গাটা খুবই নিরিবিলি। আর এই পাশে আপনারা বসতেও পারেন। আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওপারটাই যাব, গিয়ে নদীর পাড়গুলো দেখাবো এবং ওপারে কী কী আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো গাইস কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। এই হচ্ছে গাইস মন্দির, আর ঠিক মন্দিরের উল্টো দিকে সুন্দর সুন্দর সব সিনারি করে রেখে দিয়েছে, কিন্তু এর ভেতরে ঢুকতে দেয় না। তো এক সময় হয়তো চালু হবে, কিন্তু এখন আপাতত এগুলো সব ঢুকতে দেয় না বলে মানুষ ঘাস ফাস জন্মে গেছে পুরো। বসার সুন্দর সুন্দর সিট আছে, কিন্তু ঘাস জন্মে গেছে। চলুন দেখি ওইদিকে যাই। এখান থেকে একটা সরু করে সুন্দর একটা রাস্তা আছে সামনে যাওয়ার জন্য, আর বাম সাইডে আর একটা পুকুর আছে, আর ওই সাইডে বট গাছ ফাজ আছে। আই থিঙ্ক ওপারে যেতে দেয় না, তবু দেখছি। চলুন, এই হচ্ছে গাইস এখানে একটা পুকুর আছে। পুকুরে শ্যামলা ভর্তি পুকুর, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর খুব শান্ত নিরিবিলি পরিবেশ এখানে। আর এখানে একটা বাজার টাইপের করা আছে সুন্দর। এখানে আপনারা কেনাকাটা করতে গেলে তো এই বাজারে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন। চলুন একটু মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই মার্কেটে পাবেন না এমন কিছু নেই। শাঁখ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি এবং শাঁখা পলা, পুজো দিতে যা যা লাগে, চন্দন কাঠ, সুন্দর সুন্দর মহাদেবের মালা আছে। এবং সাথে এখানে ভালো ভালো দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান পাবেন সুন্দরভাবে সব কিছু। তো চানা, আপনাদের চানা আলু কাবলি কত করে? 20 টাকা প্লেট। ওই 1 প্লেট দাও দেখি কতটা হয় দেখি। লঙ্কা দিতে হবে না, এই লঙ্কা দেবে আলু কাবলি। হ্যাঁ লঙ্কা দিয়ে দাও, একটু টক টক হালকা করে দিয়ে দাও, সব কিছু দিয়ে। এই হচ্ছে 20 টাকার আলু কাবলি। এখানে কি কি হয় আলু কাবলির সাথে? কি কি হয়? আলু কাবলি, ছোলা মাখা, ছোলা মাখা, চানা করা হয়, ফল পাকড় সব আছে, সব রকম মিশিয়ে পাপড়ি চাট এখানে পেয়ে যাবেন সব কিছুই। আরেকটা জানকারি যেটা হচ্ছে, মন্দির খোলে হচ্ছে কি সকাল 8টার সময়, এবং পুজো চালু হয় 9টার মধ্যে চালু হয়ে যায়, ঠিক আছে? তো মোটামুটি দুপুরে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, এবং আবার সেই বিকেল 4টেতে পরে মন্দির আবার চালু হয়, আবার পুজো অর্চনা শুরু হয়। মানে গেটটাই বন্ধ করে দেয়, ভেতরে কারুর থাকতে দেয় না, পুরো বাইরে বার করে দেয় সবাইকে। ওই টাইমে বাইরে খাওয়া দাওয়া করতে হয়। তো আমাদের মোটামুটি সকালবেলা চলে এসেছি এবং পুজো তো অর্চনা সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। এইবার আমরা বাইরে বেরোবো, গিয়ে খাওয়া দাওয়া করব নিরামিষ হোটেলে। কেমন কি ভাতের রেট সব কিছুই জানাবো।
তো দেখতে থাকুন গাইস। আর যারা যারা মোটামুটি আমার ভিডিওতে নতুন আসছেন তো অবশ্যই তারা একটু সাবস্ক্রাইবটা করে দেবেন পরে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য, ঠিক আছে? তো চলুন আমরা এবারে যাব। তো গেট থেকে বাইরে বেরোবো, বেরিয়েই খানিকটা গিয়েই বাম সাইডে হচ্ছে হোটেল পড়বে। তো ওই হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো কেমন কি রেট, নিরামিষ সবই নিরামিষ, এখানে আমিষের ব্যাপার নেই, ঠিক আছে? তো নিরামিষ ভাত কেমন কি রেট পড়বে না পড়বে সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন। এই মন্দির থেকে বেরিয়ে এই যে গেট পিছনে, তো গেট থেকে বেরিয়ে সোজা খানিকটা হেঁটে এসে বাম সাইডে ঘুরে যাবেন, অসংখ্য হোটেল পেয়ে যাবেন গাইস। এই হচ্ছে অসংখ্য হোটেল, ঠিক আছে? তো এই হোটেলে গিয়ে বিন্দাস খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। আর এখানে সব ভেজই পাবেন, শুধু এই দোকানটাতে ননভেজ খাবার আছে। চলুন দেখি। আপনারা পুজোর পরে মন্দিরের গেট থেকে বেরিয়ে এসে সুন্দর একটা কমপ্লেক্স পাবেন। এখান থেকে এই সব ঘরগুলো ভাড়া দেওয়া, এগুলো সব আপনারা ভাড়া করে রাত্রে থাকতে পারবেন। এবং তার ঠিক নিচে প্রচুর হোটেল আছে, সব এখানে সবই নিরামিষ হোটেল ভর্তি এখানে। তো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া সারতে পারেন। তো গাইস, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর একটা কথা, এখানে নিরামিষ ভাত মোটামুটি 100 টাকার মধ্যে খুব ভালোভাবে আপনারা নিরামিষ ভাত খেতে পারবেন। এবং সাথে এখানে ইডলি, ধোসা, সাম্বার সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আপাতত পুরোনো ব্লগগুলো আপনারা দেখতে থাকুন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবেন। চলুন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ। Yeah.